আসসালামু আলাইকুম প্রিয় মৌলভীবাজারবাসী এবং প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা জানেন যে ইংরেজি ভাষা শিখতে হলে উচ্চারণ জানতে হবে। কেন জানতে হবে? যখন আপনি when you speak in English, if your pronunciation is not correct, your English will not be understood by any foreigner. That's why you must give importance on your pronunciation. আপনার উচ্চারণের উপর গুরুত্ব দিতে হবে। অনেক আছে উনি গ্রামার জানা থাকার কারণে খুব সুন্দর লিখে যাচ্ছেন, যখন যিনি কথা বলছেন তখন দেখা যাচ্ছে যে ওনার কথা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? বিকজ অফ উইক প্রনাউন্সিয়েশন। সুতরাং আমি এখানে কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেশন করে দেখাবো। এই ট্রান্সলেশনগুলো আপনারা দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে কীভাবে ট্রান্সলেট হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে এর উচ্চারণগুলো। প্রথমটা হচ্ছে 1000 মানুষ সেখানে ছিল। 1000 মানুষ সেখানে ছিল। তাহলে 1000 মানুষ ছিল, এটা আগে ট্রান্সলেট করতে হবে। 1000 people were there. 1000 people were there. 1000 people. এখানে এর উচ্চারণটা উইক হবে। 1000 people were there. 1000 people were there. এখন কোনো বিরতি না দিয়ে আপনারা বলুন, উচ্চারণ করুন, 1000 people were there. 1000 people were there. শুনে উচ্চারণ করবেন। 1000 people were there. বলুন আপনি। ঠিক আছে। পরের সেন্টেন্সটা হচ্ছে পুনর্মিলনের আশা তিনি ছেড়ে দিয়েছেন। পুনর্মিলনের আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। পুনর্মিলনের আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। এখানে তিনি ছেড়ে দিয়েছিলেন আগে ট্রান্সলেট হবে। এটা সিম্পল ফাস্টে গিয়েছে। He abandoned hope. He abandoned hope of any reconciliation. Any reconciliation. Of any reconciliation. যে কোনো আশা। পুনর্মিলনের যে কোনো আশা, অর্থাৎ পুনর্মিলনের আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। Hope of any reconciliation. Hope of any reconciliation. তিনি ছেড়ে দিয়েছিলেন, he abandoned. চলুন আমরা বাংলাটা পুরো বলি। পুনর্মিলনের আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। He abandoned hope of any reconciliation. He abandoned hope of any reconciliation. বলুন আপনারা। ঠিক আছে। এখন আসুন, এই কাজের জন্য আপনাকে ইংরেজি বলতে সক্ষম হতে হবে। এটা বি ভার্বে আসছে। হতে হবে অর্থাৎ অবশ্যই হতে হবে। তাহলে এটাকে আগে আপনাকে সক্ষম হতে হবে, এটা আগে করতে হবে। You must be able to speak. You must be able. কিসে able হতে হবে? To speak English. You must be able to speak English for this job. You must be able to speak English for this job. এখানে for this job. To speak English, be able. You must be able. You must be able to speak English for this job. এই কাজের জন্য ফ্রেজটা কি? For this job. For this job. এই কাজের জন্য ইংলিশটা কি? For this job. ইংরেজি বলতে to speak English. To speak English. এখানে to এটা হবে weak sound. এখন চলুন আমরা একসাথে উচ্চারণ করি। To speak English. To speak English. ইংরেজি বলতে সক্ষম হতে হবে। Be able to. Must be able to. You must be able to speak English for this job. আপনাকে
এই কাজের জন্য আপনাকে ইংরেজি বলতে সক্ষম হতে হবে। ইউ মাস্ট বি এবল টু স্পিক ইংলিশ ফর দিস জব। ইউ মাস্ট বি স্পিক ইংলিশ You must be able to speak English for this job. You must be able to speak English for this job. খুব মনে রাখবেন, দেখেন অনেক সময় মাস্ট ছুটে যাচ্ছে। ইউ মাস্ট বি এবল টু স্পিক না বলে অবশ্যই হইতে হবে, সেই জন্য এখানে মাস্ট শব্দটা ব্যবহার করবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা মাঝে মধ্যে যখনই সময় পাবো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং উইজডম ইনস্টিটিউট ইউটিউবে আমাদের আগের ভিডিও করা আছে, আপনারা সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন, কাজে লাগবে। এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01711476588। স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।